পরিচয় করিয়ে দিই, ও আমার হাজবেন্ড অনিক মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিক আমার লোকে প্রতারণা করছে। কিরে, তোর লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হেনাইছস? বিশ্বাসঘাতক প্রতারক। মেঘলা, চুপ কর তুই। অনিক বাবা, তুমি বলো তো, এই মেঘলা এসব কি কইতেছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি না। হ্যাঁ, এটা তো হইতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করছো, তাই না? এটি তো সত্যি, তুমি বিয়ে করো নাই। মেঘলা মিথ্যা কিছু বলছেন। আমরা তোমার এত বিশ্বাস করতাম, তুমি আমার মায়ের কপালটা পুরাই দিলা। আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব। তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে না। তুই একটা প্রতারক। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। লজ্জা বেহা এখনো খারাপ হইছস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। কে যে এসেছিল জিজ্ঞেস করলাম, হঠাৎ করে ও চলে গেল কেন? ও, আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না, আর যেন তাকে কল না করি। আর কিছু বলেনি? বলেছে সে নাকি আমাদের মতো কোটিপতিকে ঘৃণা করে, কিন্তু এত রাগ কিসের? আপনি এখানে কেন আছেন? কি বলেন ভাবি, আপনার মতো একজন সৌভাগ্যবান মানুষের সাথে আমি দেখা করতে আসছি। তাও অনেক কোথায়? ও ঘরে নাকি অফিসে? আমি জানি না আর কিছু জানতেও চাই না। আপনি এখান থেকে চলে যান। কি বলেন আপনি? জানেন না একটা কোটিপতি হাজবেন্ড, বড়লোক বন্ধু আর একটা বড়লোক মায়ারে বিয়া কইরা বড়লোক হইছে, সেটা আপনি জানেন? কি বলেন? অনেক আমার বিয়ে করছে? আপনি তো খুব খারাপ একটা মানুষ। আজকে আপনার বন্ধুর সাথে ওই বস্তিতে না গেলে আমি বুঝতেই পারতাম না। তুমি বস্তিতে গিয়েছিলে? তার আগে আপনি এটা বলেন, তো বস্তির মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আপনি বৃষ্টি ম্যাডামকে ঠকিয়ে ওই বস্তির মেয়েকে বিয়ে করেছেন, তাই না? তুমি বুঝলে কিভাবে? ও, তার মানে ঘটনা সত্য। আমি কিন্তু বৃষ্টি ম্যাডামকে সব বলে দেব। আর আপনি তো দুজনকে ঠকাচ্ছেন।